আয়, আসবি তো? আয়। टाइगर भी है, राइनो भी है, डियर भी है, सब है। সামনে মাথা বের করে রয়েছে। এই যে হরিণ। এখন আগে এইখান দিয়ে গন্ডার গিয়েছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে, কতটা কিউট। ভয়ে আসবে কি? সামনেই রয়েছে একটা হাতি, দেখতে পাচ্ছ? ওইখানে খাবার খাওয়ানো হচ্ছে। এখানে স্নানটা তো করতেই হবে, এই যে সুইমিং পুল রয়েছে, দেখো। তো হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা রওনা দেবো পোখরার উদ্দেশ্যে। পোখরা শহরটা তো আমার ফার্স্ট ইমপ্রেশনে দারুণ লাগলো। পাহাড়ের গা ঘেঁষে নদীটা বয়ে আসছে, অনেকটা তিস্তা নদীর মতো লাগছে দেখতে। প্রথম দিনের জার্নি ছিল নতুন এক দেশের সাথে পরিচয়, কিন্তু আজ থেকে শুরু হচ্ছে আসল অ্যাডভেঞ্চার। আজ আমরা এক্সপ্লোর করব নেপালের বিখ্যাত চেতোয়ান ন্যাশনাল পার্ক, যেখানে হয় জঙ্গল সাফারি। ওইখান থেকে সবকিছু দেখে আমরা রওনা দেব নেপালের সব থেকে সুন্দর শহর পোখরার উদ্দেশ্যে। শুভ সকাল বন্ধুরা, নেপাল সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমি এখন আছি চেতোয়ান। কালকের ভিডিওতে তোমরা দেখেছো কলকাতা থেকে ট্রেনে করে এসেছিলাম রাক্সোল আসার পরে নেপাল বর্ডার ক্রস করে এই যে চেতোয়ানে এসে এই হোটেলেই আমরা ছিলাম। আজকে আমরা ঘুরতে যাবো নেপালের বিখ্যাত চেতোয়ান ফরেস্ট, যেখানে হয় জঙ্গল সাফারি। যদি ভাগ্য ভালো থাকে অনেক রকমের বন্যপ্রাণী আমরা দেখতে পারবো, বাঘ থেকে শুরু করে একশৃঙ্গ গন্ডার, হাতি, হরিণ, কুমির, অনেক রকমের প্রাণী রয়েছে। তো এখন আমাদের বলা হয়েছিল সকাল 6টার মধ্যে যেতে হবে রিসেপশনে যাওয়ার পরে টিকিট করতে হবে জঙ্গল সাফারির জন্য, ওটা আমাদের নিজেদের থেকে পে করতে হবে। আর আমরা এখন আছি চেতোয়ানের এই হোটেলে, খুবই সুন্দর একটা প্রপার্টি, সামনে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই রয়েছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি কেমন কি ব্যবস্থা। আর তোমরা যদি আগে ভিডিও না দেখে থাকো, এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আগে ভিডিওটা দেখবে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো এখন নিচে যাই। আর আমরা এই নেপাল ট্যুর করছি স্টার ট্যুর ট্রাভেলস ট্যুরিজম প্রাইভেট লিমিটেড, তাদের সঙ্গেই। আর তার মালিক আমার পাশেই বসে আছে, চাঁদদা। তোমরাও যদি ঘুরতে আসো নেপাল, তাহলে কিন্তু চাঁদদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তাই না? কোথায় কোথায় নিয়ে যাও? আমরা ডোমেস্টিকটা পুরোটাই করি, আর কিছু জায়গায় ইন্টারন্যাশনাল করি, এটা ভায়া হয়। তো 28 সাল থেকে পুরো মানে আমাদের কন্ট্রোলে, মানে পুরো ইন্টারন্যাশনালটা পুরো 100% আমরাই কভার করব, মানে পুরো আমাদের কন্ট্রোলে থাকবে। তো আমরা খালি একটা কথাই বলি, মানে খালি আপনাদেরকে না, প্রত্যেকটা কাস্টমারকে বলি, যেটা রিজনেবল প্রাইসে একটা প্রিমিয়াম ফ্যাসিলিটি চাইলে অতি অবশ্যই স্টার টু ট্রাভেলসে যোগাযোগ করুন। আর আমাদের যোগাযোগ নম্বর 8001663993। কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া থাকলো, কল করে নিও। অনেক জায়গায় ট্যুর করাই, কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী, সব জায়গায়। চেতোয়ান আসার পরে এটা কিন্তু রয়েছে অপশনাল, তোমরা চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো, 500 টাকা এক্সট্রা দিয়ে। কিন্তু আমি বলবো জঙ্গল সাফারিটা অবশ্যই করো, অনেক রকমের বন্যপ্রাণী আশা করি দেখতে পারবো আমরা। তো চলো এখন উঠে পড়বো গাড়িতে, আর একটুও দেরি করা যাবে না। তো এই উঠে পড়লাম আমরা গাড়িতে, এবার দেখি কতক্ষণ সময় লাগে চেতোয়ান ফরেস্ট পৌঁছাতে। কপাল এতটা খারাপ, যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়িতে নাকি হাওয়া নেই, আরও একটা গাড়ি আসবে বড় গাড়ি, সেই গাড়িতে আমাদের উঠতে হবে। এই যে একটা বড় গাড়ি এসছে, এই বড় গাড়িতে কিন্তু সবাই আছে, অনেকেই উঠেছে, আর আমরা উঠেছিলাম ওই গাড়িটাতে এখন হাওয়া নেই বলে যাবে না। তো দেখি আরও একটা বলে গাড়ি আসবে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু অনেকটাই বড়। জঙ্গল সাফারি করতে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই, সামনেই রয়েছে একটা হাতি, দেখতে পাচ্ছ? ওইখানে খাবার খাওয়ানো হচ্ছে, কালকে এসেছিল আমাদেরকে ওয়েলকাম করার জন্য, দেখো কত কিউট। তো উঠে বললাম গাড়িতে, সবার কেমন লাগছে? যাই হোক, আমরা আজকে যাচ্ছি জঙ্গল সাফারি করতে। ওই গাড়িতে উঠেছিলাম, গাড়ি চেঞ্জ হলো, তো এখন দেখি কখন ছাড়ে আমাদের গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। দারুণ হাওয়া দিচ্ছে, উপরে বসেছি, আলাদাই লাগছে, সকাল সকাল ঠান্ডা হাওয়া আর দারুণ ওয়েদার। তো এখান থেকে আমরা যাবো চেতোয়ান ফরেস্টে। কত দূর আমি কোনো কিছু জানি না, কোনো আইডিয়াই নেই কতক্ষণ লাগবে। তোমাদের একটা জিনিস দেখাই, সামনে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ, এই যে সামনে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ, যদি সময় থাকে অবশ্যই এসে দেখাবো, খুবই সুন্দর। চলো এখন যাই সামনের দিকে। আমরা এখন যাচ্ছি নেপালের কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে। এত সুন্দর চারিদিকের পরিবেশ, তোমাদের একটু দেখাই। জায়গায় জায়গায় রয়েছে বাড়ি, আর প্রত্যেকটা বাড়িতে রয়েছে ফার্ম। তাছাড়াও দেখো এইখানে রয়েছে ধানের ক্ষেত। নেপালে যে এইভাবে ধানের চাষ হয় আমার জানা ছিল না। দেখো প্রত্যেকটা বাড়িতে রয়েছে ফার্ম, চাষ হয়। খুবই সুন্দর লাগছে এই নেপালের গ্রাম্য পরিবেশটা, কি দারুণ লাগছে তাই না? প্রত্যেকটা বাড়ি খুবই সুন্দর। জলটা কিন্তু একদমই পরিষ্কার। তো এখন পরপর 3টে গাড়ি এসে এখানে দাঁড়ালো। তো এখন কোন গাড়ি আগে যাবে, কোন গাড়ি পরে যাবে, সেই নিয়ে চলছে ডিসকাশন। भैया कुछ देखने को मिलेगा?
देखिए इसमें सब है, टाइगर भी है, राइनो भी है, डियर भी है, सब है। अच्छा अच्छा हाँ, लेकिन आपका किस्मत होगा तो देखेगा, अच्छा नहीं किस्मत होगा तो नहीं देखेगा। कोई जू जैसा हम नहीं है, ये हमारा जंगल है, बड़ा जंगल है, इसलिए आएगा, किस्मत का खेल है। তো চলে এসছে আমাদের সঙ্গে আমাদের গাইড বাবু। যদি কোনো বন্যপ্রাণী আমরা দেখতে পারি তাহলে গাড়িটাকে দাঁড় করিয়ে দেখানো হবে, কিন্তু চিল্লাতে মানা করা হলো। তো এখন আমরা যাচ্ছি অফরোডিং করতে করতে জঙ্গলের মধ্যে দিয়ে, চারিদিকে নজর রাখতে হবে। যদি ভাগ্য ভালো থাকে আমরা বন্যপ্রাণী দেখতে পারবো, সকাল সকাল যেহেতু এসছি। পুরা এসে দেখতে পারলাম বন্য হরিণ, তোমাদের দেখাই একটু জুম করে। এই দেখো বন্য হরিণ, দেখেছো দেখেছো পালাচ্ছে, দেখেছো সামনে মাথা বের করে রয়েছে। এই যে হরিণ, কেমন লাগলো সবার? প্রথমেই দেখে নিলাম বন্যপ্রাণী, হরিণ দেখলাম, একদম বার্কিং ডিয়ার, হ্যাঁ, আর ময়ূর দেখলাম, বার্কিং ডিয়ার দেখলাম, ময়ূর দেখলাম। ময়ূরটা তোমাদের দেখাতে পারলাম না, খুবই ভালো লাগলো। তো যাই হোক, চলো দেখি আরো কি কি দেখতে পারি। আর বন্ধুরা সামনে কিছু হরিণ পুরো ছুটে গেল, 4-5টা বড় বড় হরিণ দেখি আছে। হ্যাঁ আছে 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 আছে। वो वाला स्पोर्ट डियर है, ये गया ना, स्पोर्ट डियर है ये। ভাগ গেয়া, পালিয়েছে। এইখানেই দাঁড়িয়েছিল হরিণগুলো, এইখানেই আছে হয়তো। চারিদিকে নজর, আচ্ছা 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 আচ্ছা, এই পাশে এই দেখো সামনে, দেখেছো হরিণ? সত্যি দারুণ লাগছে, দুটো হরিণ রয়েছে, তাকাচ্ছে আমাদেরকে, দেখছে। ছোট্ট একটা নালা মতো রয়েছে, আর এই পাশে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে অনেক কিছু দেখা যায়। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক কিন্তু এই ওয়াচ টাওয়ার থেকে চারিদিকে নজরদারি করে। দেখো খুব বেশি বড় জঙ্গল না, ছোটোখাটো সব গাছপালা রয়েছে, আর এর মাঝখান দিয়েই হরিণ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর বন্ধুরা দেখো এখানেও রয়েছে একটা হরিণ, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে, কতটা কিউট। সামনের গাড়িতে যারা এসে তাদের ভাগ্য এত ভালো, কি বলবো। সামনে রয়েছে এক পাল হরিণ, দেখো সামনে দেখো দুটো হরিণ রয়েছে, জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। সুযোগ দিচ্ছে দেখার সবাইকে। वो भी झुंड में ज्यादा नहीं रहता है वो। এখন আগে এইখান দিয়ে গন্ডার গিয়েছে, দেখো পায়ের ছাপ রয়েছে, দেখো কিছুক্ষণ আগে গন্ডার গেছে, কত বড় বড় পায়ের ছাপ, দেখেছো? তো ভাগ্যটা একটু খারাপ, দেখতে পারলাম না। আমাদের গাড়িটা এসে দাঁড়ালো, এখানে রয়েছে গাডুয়া তাল। সামনে কিছু একটা আছে কিনা বুঝতে পারছি না, সবাইকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই পাশে একটা গাড়ি রয়েছে, এই গাড়িটা আগে আগে যাচ্ছে, অনেক কিছু দেখতে পাচ্ছে, আর আমরা যাচ্ছি পেছন পেছন। তো যাই হোক, চলো এখন সামনে কিছু আছে কিনা দেখি। তো শুনে জানতে পারলাম এখানে নাকি রাইনো আসে জল খেতে। और क्या क्या देखने को मिलता है? जो देखा हरिण देखा, बार्किंग बियर देखा, हाँ, और ये क्या क्या? है ना, एक बात सोचिए, ये नेशनल पार्क है ना, नेशनल पार्क का एरिया 952 स्क्वायर किलोमीटर है। हाँ जी, एक खुला जंगल है, कभी ज़्यादा देखेगा, कभी कम देखेगा, कभी कुछ भी नहीं देखेगा इधर, अच्छा समझे? हम भी जाते हैं ना, अब 2-2.5 घंटा का सफारी आया है इधर। हम होल डे 8 घंटा के जाते हैं ना, उसमें होल डे घूम के एक हरिण एक गेंडा देखा बस कल एक हाँ। हरिण देखा बस? एक हरिण एक गेंडा देखा। आज तो बहुत सारा हरिण है। आज तो बहुत देखा। আচ্ছা আচ্ছা, अल्लाह अल्लाह चलिए। ঠিক আছে। তো চলো এখন আবার আমরা গাড়িতে উঠে পড়বো। এই গাড়িতে যারা বসেছে তারা খুবই ভাগ্যবান, যেমন এই কাকু, এই পুরো এক পাল হরিণ দেখেছেন, তাই না? আমরা ছিলাম হরিণের পিছনে ছিলাম, আর দুটো ময়ূর দেখতে পেয়েছি আমরা। দুটো ময়ূর? আমরা একটা ময়ূর দেখেছি, তা হচ্ছে ফিমেল। জঙ্গলে ময়ূর দেখেছিলাম, তোমাদের দেখাতে পারিনি, কিন্তু এইখানে রয়েছে দুটো ময়ূর। এখানে আর কি আটকানো রয়েছে খাঁচার মধ্যে, সবাই দেখার জন্য ছুটে চলে এসছে। এই যে এখানে দুটো মেল রয়েছে, এই যে দেখো।
কি করছে দেখো, হরিণও রয়েছে সামনে একটা, ওই যে যারা তোমরা হরিণ দেখতে পাওনি এই যে আমাদের দর্শন দিতে আসছে, দেখো কি সুন্দর পালাচ্ছে। যা, এটা হচ্ছে মেল আর ওই পাশেরটা হচ্ছে ফিমেল। কি দারুণ লাগছে, এত কাছ থেকে প্রথম দেখলাম। সাহস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই খাবার দেয় হয়তো। আরো আছে হরিণ, ওই দেখো ওই পাশে আরেকটা রয়েছে। আয় 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 তবে এটা যে আয় আয়, এটা যে আরেকটা ঘেরা আসছে। আছে, আয় মানে আয় এদিকে আয় কেউ আয় খেতে পারবে না। আয় আয়। দেখো হাতের দিকে ঘাস খাচ্ছে হরিণে, আর ওই পাশে বিস্কুটের আওয়াজ পেয়েছে, ওটাও চলে যাচ্ছে, দেখো ছুটে গেছে। ওই খাবে। আয় 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 আয়, সাহস পাচ্ছে না, আয় আসবি তো, আয় আয় আয়। এই দেখো এখানে ময়ূর রয়েছে, হরিণ রয়েছে, হরিণগুলো তো একদম হাতের থেকে খাবার খাচ্ছে, কি সুন্দর। মানে এই দুটো হরিণের খুব সাহস, আর ওই পাশে ছোট একটা হরিণ রয়েছে, ওটার একদম সাহস নেই, পালাচ্ছে কাছে এসে। ভয়ে আসবে কি? দেখো মুখ বের করে দিচ্ছে, এটা পুরো মুখ বের করে দিচ্ছে এটা। এখানে আমরা হরিণ দেখলাম, ময়ূর দেখলাম, তাছাড়াও একটা পোকা ডাকছে, তোমরা যদি ভালো করে নোটিস করো শুনতে পারবে। শুনতে পাচ্ছ? হালকা হালকা একটা আওয়াজ আসছে। আর এখানে রয়েছে একটা ব্রিজ মতো, যেখানে সবাই গিয়ে ফটো তুলছে। এখানে রয়েছে একটা সেলফি পয়েন্ট, আমি যদি বিনিতাকে নিয়ে আসতাম তাহলে এখানে দাঁড়িয়ে একটা সুন্দর ফটো তুলতে পারতাম। যাই হোক, ওকে নিয়ে আসতে পারিনি, একটু খারাপও লাগছে। আমি একা একা এসেছি ঘুরতে, দুজন আসলে খুবই ভালো লাগতো, ওকে মিস করছি। আর এখানে রয়েছে একটা ঠাকুর, ঝিঝি পোকার প্রচুর আওয়াজ শোনা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। জঙ্গল সাফারি করে চলে আসলাম আবারও হোটেলে, এখন করতে হবে ব্রেকফাস্ট। তো আগের গাড়িগুলো সব চলে এসছে, আমরাই সবার লাস্টে এসছি। তো আজকে সকালে মেনুতে রয়েছে গরম গরম পুরি, ছোলার ডাল আর এই যে সিমুই। ভালোই খিদে পেয়েছে, দারুণ খেতে। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার ভাবছি একটু সুইমিং পুলে নামবো, কালকে নামতে পারিনি এসে, তো এখানে অনেকটা সময় আমরা পেয়ে যাব হাতে। তো এখন চাঁদদা বললো জলে নামবে, বললো চলো 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 জলে নামি। তো এখন ভাবছি আমরাও একটু জলে নামবো, তার জন্য বেরিয়ে পড়লাম। সুইমিং পুলেই স্নান করা যাক। নাও জঙ্গল সাফারি করে আসার পরে আমরা গেছিলাম সুইমিং পুলে স্নান করতে, দারুণ এনজয় করেছি। এখন আমাদের নিচে গিয়ে করতে হবে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো পোখরার উদ্দেশ্যে। রাস্তায় তো সিনিক বিউটি তোমাদের দেখাবোই, তো চলো তার আগে লাঞ্চটা সেরে নিই। দুপুরের লাঞ্চে মেনুতে রয়েছে ডাল, মাছের তরকারি, রুই মাছ না কাতলা মাছ আমি চিনি না, বুঝতেও পারি না খেয়ে, তার সঙ্গে আলু ফুলকপির তরকারি আছে। তুমি জানো রুই মাছ কাতলা মাছের মধ্যে পার্থক্য? রুই মাছ, খেয়ে বুঝতে পারো? রুই মাছ না, যাই হোক খেয়ে বুঝতে পারো? শেপ দেখে বোঝা যায়, শেপ দেখে বোঝা যায়, কাঁচা মাছ একটু বেশি। আর এমনি খেয়ে কি বোঝা যায়? অতটা বোঝা যায় না, টেস্ট এদিক ওদিক আছে, আমি বুঝতে পারি না। তো হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, এবার আমরা রওনা দেবো পোখরার উদ্দেশ্যে। রাস্তায় দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর পাহাড়, তাছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। তো এখন গিয়ে উঠবো বাসে, অনেকক্ষণ সময় লাগবে, 3 থেকে 4 ঘন্টা তো লাগবেই। আমাকে বললো কালকের মতোই সময় লাগবে। উঠে পড়লাম গাড়িতে, চলে এসেছি কেবিনে, আর কেবিনে বসে যাওয়ার একটা মজাই আলাদা। সামনের সব ভিউ দেখতে পারবো, দেখতে দেখতে চলে যাবো পোখরা। চারিদিকে সুন্দর সুন্দর সিনিক বিউটি তোমাদের তো দেখাবোই, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছাড়বে।
আমাদের গাড়িটা অনেকটা রাস্তা অতিক্রম করে এসে একটা জায়গায় দাঁড়ালো, পাহাড়ের একাবাঁকা রাস্তা দিয়ে আসলাম, কি সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশ। আর এখানে টি ব্রেকের জন্য দাঁড়িয়েছে। একটা জিনিস তোমাদের দেখাই, এই যে সামনের ভিউটা কি সুন্দর লাগছে দেখো, নিচে দিয়ে বয়ে আসছে একটা নদী, এই নদীটার নাম নারানি শুনে জানতে পারলাম। পাহাড়ের গা ঘেঁষে নদীটা বয়ে আসছে, অনেকটা তিস্তা নদীর মতো লাগছে দেখতে, দেখো কি সুন্দর। আমরা এখন যাচ্ছি পোখরা। পোখরা যাওয়ার পথে রাস্তার এত সুন্দর সিনিক বিউটি কি বলবো তোমাদের। পাহাড়ের উপরে রয়েছে মেঘ, কি দুর্দান্ত লাগছে দেখো এই পাশ থেকে সামনের ভিউটা দেখো। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, নদীটার নাম হচ্ছে কি যেন বললো ভুলে গেলাম, একটু আগে তোমাদের বলেছিলাম। যাই হোক দেখো পাশের ভিউটা, পাহাড়ের উপরে রয়েছে মেঘ, কি দুর্দান্ত লাগছে দেখতে, সত্যি আলাদাই বিউটি। সত্যি কথা বলতে চারিদিকের এত সুন্দর ভিউ, পোখরা যাওয়ার পথে আরও একটা জায়গায় আমরা নেমে দাঁড়ালাম। আর এইখানে রয়েছে আরও একটা নদী, খুবই সুন্দর জায়গা। এখানে একটা দোকান রয়েছে, অনেকে আর কি এখান থেকে চা খাচ্ছে। কিন্তু এই জায়গা দিয়ে একটা নিচে যাওয়ার রাস্তা আছে, এই পাশ দিয়ে আমরা এখন যাবো ভাবছি। নিচে নদী মতো রয়েছে, খুব সুন্দর লাগছে, চলো একটু ঘুরে আসি। ঘড়ির কাটায় সময় এখন 6টা। ইতিমধ্যে আমরা চলে এসেছি পোখরা, আর পাশে রয়েছে পোখরা এয়ারপোর্ট। পোখরা শহরটা এত সুন্দর কি বলবো। কালকে তো আমরা এক্সপ্লোর করব, কালকে পরশুদিন দুদিন আমরা পোখরা এক্সপ্লোর করব। অসাধারণ শহর। এই যে এই পাশে রয়েছে এয়ারপোর্ট, ছোট্ট একটা সুন্দর এয়ারপোর্ট, রানওয়ে রয়েছে। পোখরা শহরটা তো আমার ফার্স্ট ইমপ্রেশনে দারুণ লাগলো। এখন যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে শহরের, এটা কে বলবে এটা পাহাড়ের উপরের রাস্তা। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি পোখরা। পোখরাতে আমরা এই হোটেলেই থাকবো, হোটেলটা খুবই সুন্দর, তোমাদের দেখাবো। হোটেলটা বাইরে থেকে দেখো খুবই সুন্দর, সামনে রয়েছে মহাদেব, আর হোটেলটার নাম হচ্ছে মহাদেব ইন। চেক ইন করে চলে আসলাম উপরে, রুমগুলো এত সুন্দর, লিফটে করে তোমরা আসতে পারো, সিঁড়িও রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর এই যে আমাদের রুম, এটা হচ্ছে 205 নম্বর রুম, এটা আমাদের দেওয়া হয়েছে। রুমের কোয়ালিটি অসাধারণ। এখানে রয়েছে একটা বেড, দুজন আরামে থাকতে পারবেন। আর সামনে রয়েছে ওয়াশরুম, এই যে রয়েছে বেসিন, ওয়েস্টার্ন টয়লেট। তো এক কথায় এইটুকু বলা যেতে পারে রুমের কোয়ালিটি সত্যিই খুব সুন্দর, কোনো তোমাদের অসুবিধা হবে না যেমনটা বললাম। তো এখন দেখি একটু কাজ টাজ করবো ভাবছি। তারপরে ভেবেছিলাম একটু নাইট মার্কেটে ঘুরতে যাবো রাতে, কিন্তু আজকে আর পসিবল না রাতে ঘুরতে যাওয়া, একটু লেট হয়ে গেছে আমাদের আসতে। যেহেতু পোখরা আমরা 2 দিন থাকছি, তার জন্য কালকে যাবো ভাবছি। রুমে চেক ইন করার পরে চলে আসলাম নিচে, আর আমাদের জন্য রেডি হয়ে গেছে ভেজ পকোড়া, তার সঙ্গে রয়েছে চা। চলো ভেজ পকোড়ায় খেয়ে নিই, গরম গরম চা।
সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখালাম চেতন ফরেস্ট, যেখানে করেছিলাম আমরা জঙ্গল সাফারি। দেখেছি অনেকগুলো বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ অনেকগুলো দেখেছি। আশা করি খুবই ভালো লেগেছে। তারপরে সবকিছু দেখে দুপুরে লাঞ্চ সেরে আমরা রওনা দিয়েছিলাম পোখরার উদ্দেশ্যে। পোখরাতে আসার পরে আমরা এই হোটেলে এসেছি। এখানে হবে আমাদের দুদিনের রাত্রি নিবাস। তাছাড়াও কাল পরশু দুদিন আমরা পুরো পোখরা শহর ঘুরে দেখবো। দুদিন আমরা এই পোখরাতেই থাকবো। আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তার সঙ্গে আরও একটা কথা, তোমরা যদি নেপাল ঘুরতে আসো তাহলে তোমরাও আসতে পারো স্টার ট্যুর ট্রাভেলস ট্যুরিজম প্রাইভেট লিমিটেড। তাদের সঙ্গে তাদের ব্যবহার, তাদের আতিথেয়তা, তাদের আপ্যায়ন এত সুন্দর। আমি এই যে ঘুরছি, আমার খুবই ভালো লাগছে। টাইম মতো খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে। আর প্যাকেজের মূল্য মাত্র 13,500 টাকা। সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আরও একটা অফার তোমাদের জন্য, তোমরা যখন বুকিং করবে যদি আমার চ্যানেলের নাম বলো তাহলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে পার হেড। মানে বুঝতে পারছো, 13,500 টাকার প্যাকেজ তোমরা পেয়ে যাবে 13,000 টাকায়। তাহলে আমার চ্যানেলের নাম বলতে কিন্তু ভুলো না, একটা নাম বললেই পেয়ে যাবে 500 টাকা ডিসকাউন্ট। তাহলে চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকুই, বাই।